একটা বিতর্কিত একটা প্রশ্নবাসের বিসিএসও যেখানে অনেক একটা ন্যায্য সময় দেওয়ার জন্য ওনারা দাবি দাওয়া মেনে নিয়েছেন এবং আমাদের ক্ষতি করেছেন বারবার আমাদের ডেট পিছানোর পরে পরবর্তী দেশে ওনারা সব ধরনের লস আমাদের উপর চাপাই দিয়ে ওনারা দায়ী সারা ভাব দিয়ে ওনারা চলে যেতে চান, ওনারা ওনাদের বিভিন্ন প্রকল্প শেষ করতে চান, কিন্তু আমরা এটা দায় নিব না এবং আমাদের বলি বানাতে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা দিব না, আমরা হয় পরীক্ষা দিব, না হলে আমরা রাজপথে পড়ে থাকবো, হয় জেলখানায় চলে যাব, আর না হলে আমরা মরে যাবো। আর কিছু করার নাই, কারণ এই পরীক্ষা আমিও দিতে পারবো না, পরিবারকে মুখ দেখাইতে পারবো না। আমাদের পরিবার আমাদের দিকে তাকায় আছে, একটা স্বপ্ন নিয়ে বসে আছে যে তাদের ছেলে কোনো একটা কিছু করে আসবে, এলাকাবাসীকে তারা খবর দিবে যে আমার ছেলে এ হয়েছে সে হয়েছে। ওনারা হয়তো অনেকে মনে করতেছেন আমরা অনেক কিছু করে ফেলেছি অলরেডি, কিন্তু এটা একটা প্রথম ধাপ, আরও ধাপ বাকি আছে। সেই ধাপ যে আমাদের অনেক কষ্ট করতে না, আমাদের পরিবার বুঝেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন মিডিয়ার ভাইরা, এবং আমরা আগামীকাল পিএসসিতে 3টা বাজে পিএসসির সামনে গিয়ে আবার মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করব, এবং আমরা এরপরে আরও লাগাতার কিছু কর্মসূচি দিব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং অনেক কথা বললাম, হয়তো অনেক কিছু বুঝেছেন, অনেক কিছু বুঝেন নাই, কিন্তু যাদের উদ্দেশ্য করে বলেছি ওনারা অবশ্যই বুঝেছেন, ওনারা আমাদের কথা শুনবেন, কারণ ওনারা আমাদের শিক্ষক, আমাদের পিতার মতন, এবং আমরা তাদের সন্তানের মতন। আমাদের সন্তান, ওনার সন্তান, আমাদের প্রত্যেকটা পরিবারের দিকে তাকিয়ে উনি আমাদের কথা বিবেচনা করবেন। এবং আমরা যেটা বলতে চাই, ওনারা গতবার এই পিএসসি বোর্ডের কাছেই একটা প্রশ্নবাসের বিসিএস গিয়েছিলেন, আপনারা জানেন আবেদ আলী ভাইয়ের প্রশ্নবাসের বিসিএসে ওনারা 1.5 বছর সময় দিয়েছেন, এবং আরও পরীক্ষার্থী নিয়ে ওনারা ওইখানে বিবেচনা করে বারবার আমাদের প্রিলি পিছিয়েছেন এই 46-এর লিখিত পরীক্ষার ডেট পিছানোর জন্য। ওনাদের জন্য আমরা বারবার প্রিলি পিছাতে আমাদের সেই প্রিলিতে 12 থেকে 11 মাস লেগেছে টোটাল প্রিপারেশন সহ। এই প্রিলি পাস করার পরে সময় না দেওয়ার কারণে এই প্রিলির ফল আমি ভোগ করতে পারবো না, কারণ আমাকে প্রিলি কাটার হিসাবে এখন ফেরত যেতে হবে, কারণ আমাকে যে সময় দেওয়া হয়েছে এই সময় আমার পক্ষে রিটার্ন পরীক্ষা কখনোই কোনোভাবে এক্সপেক্টেড ওয়েতে কিছু করা সম্ভব না। ইভেন আমি পাস করবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো আমাদের একটাই কথা, যেখানে একটা বিতর্কিত একটা প্রশ্নবাসের বিসিএসও যেখানে অনেক একটা ন্যায্য সময় দেওয়ার জন্য ওনারা দাবি দাওয়া মেনে নিয়েছেন এবং আমাদের ক্ষতি করেছেন বারবার আমাদের ডেট পিছানোর পরে পরবর্তী দেশে ওনারা সব ধরনের লস আমাদের উপর চাপাই দিয়ে ওনারা দায়ী সারা ভাব দিয়ে ওনারা চলে যেতে চান, ওনারা ওনাদের বিভিন্ন প্রকল্প শেষ করতে চান, কিন্তু আমরা এটা দায় নিব না এবং আমাদের বলি বানাতে আমরা দিব না। আমরা হয় পরীক্ষা দিব, না হলে আমরা রাজপথে পড়ে থাকবো, হয় জেলখানায় চলে যাব, আর না হলে আমরা মরে যাবো।